মানে আপনাদের ওকে আর 15 মিনিটস আছে না? আচ্ছা সমস্যা নেই, 15 মিনিটস পর আমরা নতুন নিয়ে নিতে হবে। ওকে দেখেন এটা তো হলো যেটা আমরা বলেছিলাম মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, অর্থাৎ যে ম্যাথগুলো মিডল টার্ম করা যায় না সেই ম্যাথগুলো এইভাবে সলভ করা যায়। বাট এটা মিডল টার্ম করা গেলেও যদি আমরা এইভাবে ম্যাথ সলভ করি তাহলেও দেখবেন আপনার অ্যান্সারটা প্রিভিয়াস অ্যান্সারের সিমিলার আসতেছে স্যার। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে জি এটা হচ্ছে স্যার রিমাইন্ডার থিওরেম আমরা বলি, বাট এটা অ্যাকচুয়ালি স্যার ফ্যাক্টর থিওরেম। ফ্যাক্টর থিওরেমটা কি হবে স্যার একটু ব্যাখ্যা করি আপনাদের। Okay, আমার এখানে একটা ইকুয়েশন আসছে, ইকুয়েশনটা আমি প্রথমে কি করব স্যার ফ্যাক্টর থিওরেম যেভাবে বলেছিলাম রিপিট করি আগে। প্রথমে কি করব, আমার একটা ইকুয়েশন আছে স্যার, আমি দেখব সেই ইকুয়েশনের রুট কি। সাপোজ ধরেন এই ইকুয়েশনে যখন রুট কে দিচ্ছি তখন এই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যাচ্ছে স্যার। তাহলে আমার যে রুটটা আছে সেটা এক্স থেকে এক্স বাদ মাইনাস দিলে সেটা হয়ে যাবে আমার এই ইকুয়েশনটার একটা ফ্যাক্টর। ফ্যাক্টর, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ঠিক সিমিলারলি দেখেন স্যার এখানে একটা ইকুয়েশন আছে, সেখানে এক্স মাইনাস টু, অর্থাৎ এখানে কে এর ভ্যালুটা হচ্ছে মাইনাস টু, বসাইলে আপনার এই ইকুয়েশনটা সমান জিরো পাচ্ছেন। তাহলে এইটা হচ্ছে মাইনাস টু। তাহলে আপনার যেমন এখানে এক্স মাইনাস কে ছিল, এখানে আপনি কি বলতে পারেন এক্স এক্স প্লাস মাইনাস টু। মাইনাস টু ইকুয়াল টু এক্স প্লাস টু। প্লাস টু। এটা হচ্ছে এই ইকুয়েশনের একটা ফ্যাক্টর। ফ্যাক্টর। কোনো প্রবলেম আছে স্যার? নো স্যার। না স্যার। ওকে আমরা এখন যে ফ্যাক্টরটা পেলাম স্যার এইটা দ্বারাই এই ইকুয়েশনটা আমরা সলভ করতে পারি। কিভাবে সলভ করতে পারি স্যার এই জিনিসটা একটু আমরা ব্যাখ্যা করছি। আপনাদের এটা প্রথমে মনে হতে পারে স্যার খুবই কমন একটা বিষয় যে 5 কে ভেঙেছে 2 এবং 3x দ্বারা, তারপর এটা নরমালি সলভ করেছে। না বাট স্যার, এই ওই সেকেন্ড লাইনটা স্কিপ করে আমরা থার্ড লাইনটা আগে করতে হয়, এটাই ইয়েস খুব। স্যার এক্স্যাক্টলি, হয়তোবা এই স্কোয়ারের জন্য আপনাদের বিষয়টা ইজি মনে হতে পারে, বাট আমরা যখন কিউব বা ফোরে যাব তখন এই জিনিসটা আমরা আরো ভালোভাবে ভিজিবল হবে। তো স্যার এইখানে কি করেছে, প্রথমে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 3 নিয়েছে, নেওয়ার পর আমরা সেকেন্ড লাইনটা স্কিপ করবো স্যার, করার পর থার্ড লাইনে যাব। থার্ড লাইনে কি স্যার আমার যে ফ্যাক্টরটা আছে সেই ফ্যাক্টরটা একবার লিখে নেব। ওকে এটা একটু বামে লিখতে হবে, নাহলে আমি জায়গাটা ধরাতে পারবো না। এইখানে স্যার আমরা একটা ফ্যাক্টর লিখে নিলাম। এখন স্যার দেখেন এইটা আছে এক্স আর আপনার মানে লেফটে কি আছে স্যার এক্স স্কোয়ার, তাহলে এইখানে একটা এক্স নিতে হবে। তাহলে কত হবে স্যার এক্স স্কোয়ার প্লাস 2x। এখন আপনার এখানে কত আছে স্যার 5x, তার মানে আপনার 3x অলসো মিসিং, 3xটা আপনার আছে। তাহলে স্যার এটার কি করব, লেফট হ্যান্ড সাইডে 3 মাল্টিপ্লাই করলে 3x প্লাস স্যার আপনার কত আসে 6। 6। এই যে স্যার টার্মটা আছে এটাই হচ্ছে এখানে ব্যাখ্যা করা আছে। আর এখান থেকে কি হবে কমন নেব স্যার, x প্লাস 2 তো আমার আসছেই, আর এখানে x আর এখানে প্লাস প্লাস 3 ইকুয়াল টু 0। স্যার একজন এইভাবে ঢুকতে চাচ্ছে, ওকে একটু জয়েন দেন। জি জি অবশ্যই, সরি থ্যাংক ইউ আমরা মনে করে দেওয়ার জন্য। এই ম্যাথটা সলভ করেছি। এখন দেখেন এটা হয়তো আপাত দৃষ্টিতে অতটা বেশি ডিফিকাল্ট বা অতটা বেশি জটিল মনে না হলেও, বা এটার ইমপ্লিমেন্টেশনটা এত বেশি আননেসেসারি হিসেবে মনে হলো, পরের ম্যাথটা যখন আমরা করতে যাব তখন আমরা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো। যেমন এখানে স্কোয়ার ছিল না স্যার, পরের ম্যাথটাতে আমরা যাই। এই দেখেন এখানে কি করছে কিউব দিয়ে ম্যাথ আছে স্যার। তাহলে যদি কোনো ম্যাথে এরকম কিউব থাকে স্যার আপনি সরাসরি বলেন আপনি কি এখানে এই মিডল টার্ম করতে পারবেন স্যার সরাসরি? না স্যার। পসিবল না। আপনি কি এখানে ডিসক্রিমিন্যান্ট অর্থাৎ এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস টু এটা করতে পারবেন স্যার? করতে পারবেন না, কারণ এটা কি এক্স স্কোয়ার টার্মের জন্য প্রযোজ্য। এখানে কি আছে স্যার এক্স কিউব, তার মানে এই ধরনের স্ট্র্যাটেজি এই ম্যাথের ক্ষেত্রে অবলম্বন করা যাবে না। তাহলে বাকি কি থাকলো স্যার, রিমাইন্ডার। রিমাইন্ডার থিওরেম বা ফ্যাক্টর থিওরেমে আপনার এটা করতে হবে। তাহলে কি করতে হবে স্যার, শর্টকাট আরো বলে দিই। প্রথমে আমার এখানে একটা রুট বের করতে হবে, রুট বের করার পর সেটা দিয়ে একটা ফ্যাক্টর বের করতে হবে এবং তারপর সেটার সাহায্যে পুরো টার্মটা ক্যালকুলেট করতে হবে, তাই না স্যার? হ্যাঁ স্যার। ওকে দেখ কি করলাম, প্রথমে ইকুয়েশনটাকে আমি একটা ফাংশন আকারে লিখে নিলাম, তারপর কি করলাম সে ফাংশনে ভ্যালু বসালাম, ভ্যালু বসে দেখলাম কোন ভ্যালুর জন্য জিরো। এখানে এক্স ইকুয়াল টু ওয়ানের জন্য জিরো, তাহলে আমরা ফ্যাক্টরটা পেয়ে গেলাম এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান।
এখন সেই ফ্যাক্টরটা ইউজ করে এই যে টার্ম আছে সেই টার্মটাকে সিম্পলি ভাগ করব। প্রথম কি করব, সেকেন্ড টার্মটা আমরা নিব না স্যার, প্রথমে থার্ড টার্মে যাব, তারপর সেখান থেকে সেকেন্ড টার্মে আসবো। আসেন এইটাও আমরা একটু ভেঙে দিই যাতে বোঝা যায় কেমন করে আমরা এই সেকেন্ড টার্মটা পেয়েছি। তাহলে এখানে কত আছে স্যার, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার 3x স্কোয়ার প্লাস প্লাস 3x 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা কি করব, সেকেন্ড লাইনটা আপাতত হোল্ডে রাখবো আর এই ফ্যাক্টরটা ইউজ করব। তাহলে কি আছে স্যার, x প্লাস 1, এখানে কত আছে স্যার, এক্স কিউব, দিতে হবে এক্স স্কোয়ার, তাহলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার। এখানে স্যার আচ্ছা এখানে আমার কত, সরি এখানে মাইনাস হবে স্যার, মাইনাস আছে, এক্সট্রিমলি সরি, এই জিনিসটা ঠিক করে নিই। মাইনাস, এখানে হবে মাইনাস। এখন দেখেন স্যার আপনার মাইনাস এক্স স্কোয়ার আছে, আপনার লাগে কত, 3x স্কোয়ার, মানে আপনার ডিফিসিয়েন্ট কত আছে, ডিপোজিট আছে হচ্ছে মাইনাস মাইনাস 2x 2x। তাহলে এখানে কি করব, x মাইনাস 1 লিখে তার সাথে মাইনাস 2x গুণ দিব। তাহলে এখানে মাইনাস 2x স্কোয়ার আসলো প্লাস আসলো 2x। এখন দেখেন আপনার আরো কিন্তু একটা x মিসিং আছে, তাহলে এখানে কি করবেন, x মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, এটা লিখতে গিয়ে একটু অন্যরকম হয়ে গেল, নিচে লিখি, এখানে দিবেন প্লাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, কিছু নেই মানে এখানে 1 আছে, তাহলে এক্স এখানে লেখেন প্লাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে স্যার দেখেন এইখানে কি পাইলেন, এক্স মাইনাস 1টা আগেই আলাদা করে নেন, এখানে প্রথম টার্ম থেকে পেলেন x স্কোয়ার মাইনাস 2x x প্লাস প্লাস 1 1 ইকুয়াল টু 0। এখান থেকে আপনি পেয়েছেন 2x, এখান থেকে আপনি পেয়েছেন 1, যেটা হচ্ছে স্যার আপনার এই টার্মটা। তাহলে মিডল টার্মটা কিভাবে আসলো স্যার, সেটা আপনারা সবাই ক্লিয়ার স্যার, এই টার্মটা কিভাবে আসছে, এই টার্মটাই মূলত বেসিক্যালি কিন্তু হচ্ছে স্যার এই টার্মটা। তার কোনো প্রবলেম আছে স্যার? না স্যার তাহলে স্যার এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, যেখানে আপনি কি করছেন x মাইনাস 1 হোল স্কোয়ার পেয়েছেন। ক্যালকুলেট করেন ফার্দার, তাহলে এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ইকুয়াল টু 0 নেন, আপনার তিনটা রুট পাচ্ছেন স্যার x এর। এটাই হচ্ছে আপনার এই ইকুয়েশনটার সলিউশন। তো যেটা বলতেছিলাম স্যার, এখানে x এর ভ্যালু কত আছে, x এর সর্বোচ্চ পাওয়ার আছে কিউব, অতএব আপনার রুট কয়টা আসবে স্যার, 3টা। কথা বোঝা গিয়েছে স্যার? হ্যাঁ স্যার ওকে, আমার নেক্সট ম্যাথটার ক্ষেত্রে আমার কিছু কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, এই ধারণাগুলোর জন্য। Solve the equation 4x cube minus 24x square plus 23x plus 18 equal to 0, having the roots are in mathematical progression. তাহলে স্যার এখানে কি বলছে, রুটসটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রোগ্রেশনে, আমার এখানে হাইয়েস্ট পাওয়ার আছে হচ্ছে এক্স কিউব, মানে আমার এখানে রুট কয়টা আসবে স্যার, 3টা 3টা হচ্ছে সলিউশন অফ দ্য ইকুয়েশন। এখন আমাদের কি একটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে রুট গুলো কি থাকবে, ম্যাথমেটিক্যাল অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এখন অ্যারিথমেটিক প্রোগ্রেশন সম্বন্ধে কারো ধারণা আছে স্যার? না স্যার। না স্যার ওকে, যেহেতু আমরা অনলাইন ক্লাস নিচ্ছি, আমরা এটার জন্য চ্যাট জিপিটির হেল্পও নেব। তার আগে একটু বলে দিই, অ্যারিথমেটিক প্রোগ্রেশন হচ্ছে যখন তিন সিকোয়েন্সিয়াল টার্মগুলো আপনার এইভাবে থাকে, এ প্লাস আর, এ প্লাস 2r, a plus 3r and it goes on। অর্থাৎ প্রত্যেকটা টার্ম, সেকেন্ড টার্মের সাথে ফার্স্ট টার্মের ডিফারেন্স কত, আর থার্ড টার্মের সাথে সেকেন্ড টার্মের ডিফারেন্স কত, আর প্রত্যেকটা টার্ম যখন বাড়বে তখন ডিফারেন্স কত আপনার পাবো, আর করে। বুঝতে পেরেছেন স্যার? প্রীতম, তোমার ব্যাকগ্রাউন্ড থেকে অনেক নয়েজ আসতেছে, ওটা একটু অফ করো। অ্যারিথমেটিক মিনটা কি বুঝেছেন স্যার? জি স্যার। স্যার তার মানে কি এটা হচ্ছে গিয়ে সমান্তর দ্বারা বুঝেন?
এক্স্যাক্টলি স্যার। প্রত্যেকটা টার্ম যখন আমি বাড়াবো, প্রথম টার্মটা যদি এ নিই, পরে এর সঙ্গে কিছু অ্যাড হবে, সেটা আরও নিতে পারি, এইচও নিতে পারি। সেকেন্ড টার্মটা, যে টার্মটা এটা বাড়ালাম, সেই টার্মটা আবার একবার রিপিট হবে, 2r। প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স করেন, সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্ম বিয়োগ দেন, আর পাবেন। থার্ড টার্ম থেকে সেকেন্ড টার্ম বিয়োগ দেন, আর পাবেন। তাহলে এখন আপনি এটাকে ধরবেন আলফা, আর আরটাকে ধরেন বিটা। তাহলে আপনার প্রথম টার্ম কি? আলফা, আলফা প্লাস বিটা, বিটা আলফা প্লাস 2 বিটা, আলফা প্লাস 3 বিটা, তাই না স্যার? বিটা হ্যাঁ স্যার তাহলে মূল লজিক কি? সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্মের ডিফারেন্স কত হয়? বিটা, বা একটা কনস্ট্যান্ট ডিফারেন্স বজায় থাকে। কথা ক্লিয়ার স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। তাহলে যদি আমি বলি, একটু এই জিনিসটা মাথা খাটায় শুন। এখানে আমার রুট হবে 3টা, যে রুট 3টা হচ্ছে অ্যারিথমেটিক মিনে প্রোগ্রেস করবে। তাহলে আমি প্রথম রুটটাই বললাম আলফা মাইনাস বিটা, পরের রুটটা বললাম আলফা, পরের রুটটা বললাম আলফা প্লাস বিটা। তাহলে কি সেটা পসিবল? কারণ সেকেন্ড টার্ম থেকে না। ফার্স্ট টার্মের ডিফারেন্স হচ্ছে কত? হ্যাঁ। বিটা। দেখেন, সেকেন্ড টার্ম মাইনাস আলফা মাইনাস ফার্স্ট টার্ম ইকুয়াল টু কত হচ্ছে? এ মাইনাস এ প্লাস বিটা ইকুয়াল টু বিটা। তাহলে আমরা কি এই তিনটা এটা রুট হিসেবে বিবেচনা করতে পারি? আমরা এখানে কি বলছিলাম স্যার? তিনটা রুট আমাদের নেওয়ার কথা ছিল হচ্ছে আলফা, আলফা প্লাস বিটা, আলফা প্লাস 2 বিটা, তাই না? যদি সিকুয়েন্সিয়ালি নিতাম। একটু রেসপন্ড করবেন প্লিজ। জি স্যার, নিতে পারবো। ওকে, এইটার পরিবর্তে কি হ্যাঁ করলাম স্যার স্যার? আমরা প্রথমে আলফা মাইনাস বিটাটা আগে নিলাম। এই দেখেন স্যার, আমরা একটা নিয়েছি হচ্ছে আলফা মাইনাস বিটা, একটা নিয়েছি আলফা মাইনাস বিটা, একটা নিয়েছি আলফা, একটা নিয়েছি আলফা প্লাস বিটা। কেন নিয়েছি স্যার? যখন আমরা এইভাবে দুইটা টার্ম নিব, তখন এটা যোগ বিয়োগ করাটা একটু ডিফিকাল্ট হবে। এই কারণেই স্যার আমরা এটা এইভাবে নিয়েছি। একটা টার্ম নিয়েছি আলফা মাইনাস বিটা, একটা টার্ম নিয়েছি আলফা, একটা টার্ম নিয়েছি আলফা প্লাস বিটা। কথাটা বুঝতে পেরেছেন স্যার? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। ওকে, এখন আসেন চ্যাট জিপিটি ইউজ করি। এই জিনিসটা আপনাদের